চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ৩ সপ্তাহ ধরে চলা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকটের সমাধান হয়নি। অনেক জায়গায় এখনো পাওয়া যাচ্ছে না এর সিলিন্ডার। কোথাও পাওয়া গেলেও ক্রেতাদের গুনতে হয় দ্বিগুণ দাম। মাসুক রাহাতের রিপোর্ট। বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক, বিক্রিতে কারসাজি ঠেকাতে দেশের বিভিন্ন এলাকায় চলেছে অভিযান। এসব নানামুখী উদ্যোগের পরও ৩ সপ্তাহ ধরে চলা তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সংকট কাটেনি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার এখনো অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। বন্ধ রয়েছে অনেক দোকান, যেগুলো খোলা সেখানেও সহজে মিলছে না সিলিন্ডার। কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ১,০০০ টাকা পর্যন্ত বেশি দামে। 5 দিন ধরে আসি নাই বলে, রাতে আসবে কিন্তু এখন পর্যন্ত পাইতেছে না। সিলিন্ডারে এখন কোম্পানি দিতেছে না, আমরা এখন মনে করেন যে খুলে রাখছি আর কি। অনেকে বলে যে দোকান বন্ধ করে পালিয়ে গেছে, এরকম যাতে না বলতে পারে আমরা অন্য জিনিস বিক্রি করতেছি। হাত পা ধরে একটা গ্যাসের ব্যবস্থা করছে। 1300 টাকার গ্যাস আমাকে 1800 টাকাও বলছে, কিন্তু তারা বলতেছে গ্যাস নেই, আমাদেরকে হয়রানি করছে। আগে যেটা হচ্ছে আপনার ছিল 1200 টাকা, ওইটা এখন 2500 টাকা দিয়েও পাই না। সরকার যদি কার্যকরী পদক্ষেপ নেয় অবশ্যই এই সংকট দূর হয়ে যাবে। প্রায় একই চিত্র দেশের বিভিন্ন স্থানেও। স্থানভেদে প্রতিটি সিলিন্ডার ক্রেতাকে কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 400 থেকে 500 টাকা বেশিতে। এলপি গ্যাস সংকটের মধ্যে দাম বেড়েছে ইলেকট্রনিক চুলা ও রাইস কুকারেরও। ইলেকট্রিসিটিও এখন খুব ক্রাইসিস, কোনো কোম্পানি আমাদের মাল দিতেছে না। আমদানি বাড়িয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক না করলে কাটবে না সংকট। আসছে রমজানে আরো খারাপ হতে পারে পরিস্থিতি, বলছেন সংশ্লিষ্টরা। মালই নাই, লিকুইড নাই কোম্পানিতে, নাহলে সিন্ডিকেট করলে কতটা সিন্ডিকেট করবো। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। আমরা এই ভাইয়ের কাছ থেকে নিয়ে খুচরা মাল বিক্রি করতাম, আজকে এইসব বসে রয়েছি পাই না। অথচ এক সময় আসলে ভাই যে আমাদের এখানে বয়ে থাকতো মাল দেওয়ার লেগে। ভালো মতন জেনে দেখেন আপনারা, 27টা কোম্পানিতে মাত্র 5টা কোম্পানি আপনার ডেলিভারি দিচ্ছে। আমদানি বাড়াতে হবে এবং যে কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে ইমিডিয়েট এগুলি চালু করার ব্যবস্থা করতে হবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে এলপিজি আমদানি প্রক্রিয়া সহজ করেছে সরকার। পণ্যটিকে শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করে 270 দিন পর্যন্ত বাকি বা ঋণের মাধ্যমে পণ্যটি আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এরই মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে এলপিজি সংকটের মধ্যে গতরাতে টঙ্গী ব্রিজের কাছে লাইনে দুর্ঘটনার কারণে উত্তরায় গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছে তিতাস। 2 সপ্তাহের ব্যবধানে ঢাকায় তিতাসের বিতরণ ব্যবস্থায় যা তৃতীয় দুর্ঘটনা। মাসুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।